হ্যালো, গুড মর্নিং স্টুডেন্ট। ঘড়ির কাঁটায় সকাল 7:15। তোমাদের জন্য শুরু হয়ে গেছে ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস। অর্থাৎ তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। তোমাদের জন্য প্রতিদিন সকাল 7:15 কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। ওকে, চলো কোশ্চেন শুরু করা যাক। কোশ্চেন নম্বর 1, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন সাল নাগাদ বিশ্বব্যাপী ফাইলেরিয়াসিস, কি নাম, ফাইলেরিয়াসিস নির্মূল করার লক্ষ্যে নির্ধারণ করেছে? অপশন এ ইয়ার 2028, অপশন বি ইয়ার 2030, অপশন সি ইয়ার 2035 এবং অপশন ডি ইয়ার 2047। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু 2030 সালে আমাদের কি হয়েছে না বিশ্বব্যাপী ফাইলেরিয়াসিস নির্মূল করার লক্ষ্য নির্ধারণ করেছে। ক্লিয়ার? হু 2030 সালের মধ্যে ফাইলেরিয়াসিস নির্মূল করার লক্ষ্যে নির্ধারণ করেছে, যাতে এটি নিয়ন্ত্রণ করা যায় এবং ভবিষ্যতে এর মামলাগুলি সম্পূর্ণরূপে নির্মূল করা যায়। ভবিষ্যতে এর মামলাগুলি সম্পূর্ণরূপে নির্মূল করা যায়। ক্লিয়ার? চলো, সম্প্রতি কোন রাজ্যের রাজ্যপাল যশোরাজ ভারতী সম্মান পুরস্কার 2025 প্রদান করেছেন? তাহলে সম্প্রতি কে যশোরাজ ভারতী সম্মান পুরস্কার 2025 প্রদান করেছেন? অপশন এ বিহার, অপশন বি ছত্তিশগড়, অপশন সি তেলেঙ্গানা, অপশন ডি মহারাষ্ট্র। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের কোন স্টেটের রাজ্যপাল না আমাদের অপশনে বিহার যারা বলছো ভুল, ছত্তিশগড় ভুল, তেলেঙ্গানা ভুল, মহারাষ্ট্র ঠিক। অর্থাৎ আমাদের কোন রাজ্যের রাজ্যপাল না আমাদের মহারাষ্ট্র রাজ্যের রাজ্যপাল যশোরাজ ভারতী সম্মান পুরস্কার 2025 প্রদান করেছেন। তাহলে মহারাষ্ট্রের রাজ্যপাল যশোরাজ 2025 যশোরাজ ভারতী সম্মান পুরস্কার প্রদান করেছেন। যশোরাজ ভারতী সম্মান কি করেছে? পুরস্কার প্রদান করেছে। ক্লিয়ার হয়েছে? যা বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের দেয়া হয়। ঠিক আছে, তাহলে কথাটা বুঝতে পেরেছো কি বলতে চাচ্ছি? এবার কথাটা হয়েছে কি যে আমাদের মহারাষ্ট্রের যিনি রাজ্যপাল আছেন সেই মহারাষ্ট্রের রাজ্যপালের নামটা কি? তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে এই যে মহারাষ্ট্রের রাজ্যপাল আছেন এনার নাম হলো সিপি রাধাকৃষ্ণন। সিপি রাধাকৃষ্ণন, KRISHNN, রাধাকৃষ্ণন। এখন প্রশ্ন হলো যে আমাদের মহারাষ্ট্রের যিনি রাজ্যপাল আছেন ইনি আমাদের কবে থেকে রাজ্যপাল পদে বসেছেন? ইনার যে ডেটে রাজ্যপাল পদে বসেছেন সেই রাজ্যপাল পদের ডেটটা কবে? তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে কি না এই ক্ষেত্রে মনে রাখবে 31 জুলাই 2024, অর্থাৎ 2024 সালের 31 জুলাই থেকে রাজ্যপাল পদে বসেছে কে? রাজ্যপাল পদে বসেছে হচ্ছে আমাদের সিপি রাধাকৃষ্ণন রাজ্যপালে বসেছেন। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। সম্প্রতি প্রজেক্ট ইন্ডিয়া কি উদ্দেশ্যে চালু করা হয়েছে? কৃষিতে উদ্ভাবন প্রচার করা, 10 লক্ষ যুবককে সরকারি চাকরি প্রদান করা, 1 মিলিয়ন উদ্যোক্তা প্রস্তুত করা, নারী ক্ষমতায়ন প্রচার। তাহলে কি বললাম? প্রজেক্ট ইন্ডিয়া। তাহলে কি উত্তর হবে আমাকে প্রত্যেকে বলো। যে প্রজেক্ট ইন্ডিয়া যখন পড়বে তখন আমাদের কি তৈরি আছে এখানে? প্রজেক্ট ইন্ডিয়ার কাজ হচ্ছে আমাদের
1 মিলিয়ন উদ্যোক্তা প্রস্তুত করা। তাহলে প্রজেক্ট ইন্ডিয়ার কাজ কি? না প্রজেক্ট ইন্ডিয়ার কাজ হচ্ছে আমাদের 1 মিলিয়ন উদ্যোক্তা আমাদের কি করা, না আমাদের প্রস্তুত করা। তাহলে ইন জেনারেলি প্রজেক্ট ইন্ডিয়া যখন পড়বো সেটার কাজ হচ্ছে এটা। হয়েছে, বুঝতে পেরেছো আমাদের ক্ষেত্রে? চলো এবার কি বলেছে, নেক্সট, প্রকল্প ভারত এর লক্ষ্য 1 মিলিয়ন উদ্যোক্তা তৈরি করা, বা প্রজেক্ট ইন্ডিয়ার লক্ষ্য হচ্ছে আমাদের 1 মিলিয়ন উদ্যোক্তা তৈরি করা, যা ভারতীয় অর্থনীতিকে শক্তিশালী করবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ করবে। তাহলে কি হয়েছে, নতুন কর্মসংস্থানের সুযোগ করবে। ক্লিয়ার হয়েছে ক্ষেত্রে, বুঝতে পেরেছো? চলো গেল। নেক্সট, কে সম্প্রতি পৃথিবী দিবস 2025 এ সেফ আর্থ কনফারেন্স উদ্বোধন করেছেন? অর্থাৎ আমাদের সেফ আর্থ কনফারেন্সের উদ্ভাবন করেছেন কে? না উদ্ভাবন করেছেন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাহলে মনে রাখবে যে আমাদের এই ক্ষেত্রে পৃথিবী দিবসে সেভ আর্থ কনফারেন্সের উদ্ভাবন করেছে কে? নরেন্দ্র মোদী না, বিদেশ মন্ত্রী না, স্বরাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, এই সরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে কি, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে আমাদের অমিত শাহ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? এবার আমাদের কি বলবো এখান থেকে, যে আমাদের এর কি বৈশিষ্ট্য আছে, না পৃথিবী দিবস 2025 উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সেভ আর্থ সামিটের উদ্বোধন করেছিল। তাহলে কি দিবস উপলক্ষে, না আমাদের এটা করেছিল হচ্ছে কি পৃথিবী দিবস। আমাদের এটা কি করেছিল, না পৃথিবী দিবস হিসাবে আমাদের কে করেছিল, না পৃথিবী দিবস হিসাবে আমাদের এটা করেছিল কে, না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যেখানে পরিবেশ সুরক্ষা বিষয়গুলিকে নিয়ে আলোচনা করা হয়েছে। এবার কথাটা হচ্ছে পৃথিবী দিবস কবে পালন করা হয়? পৃথিবী দিবস হচ্ছে 28শে এপ্রিল পালন করা হয়েছিল। 28শে এপ্রিল পৃথিবী দিবসকে পালন করা হয়েছিল। হয়েছে, এখান থেকে বুঝতে পেরেছো? এইবার কথাটা কি হয়েছে এখান থেকে, যে আমাদের আমাদের এই ইয়ারে এই ইয়ারে আমাদের কি ছিল, না এই ইয়ারে আমাদের যে থিমটা ছিল সেই থিমটা কি আছে, রিভিউনালাইজিং হেলথ অ্যান্ড সেফটি, REVOLUTION রিভিউনালাইজিং হেলথ, HEALTH, হেলথ অ্যান্ড সেফটি, হেলথ অ্যান্ড সেফটি ফুল স্টপ দিয়ে লেখো, দ্য রোল অফ এআই, দ্য রোল অফ এআই, দ্য রোল অফ এআই। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো, রোল অফ এআই। এইবার এইটার সঙ্গে সঙ্গে আরো কিছু আমি ডে বলে রাখছি, সেই ডে গুলোকে একটু মনে রাখো, তোমাদের সুবিধা হবে। প্রথম একটা কথা বলছি, মনে রাখো, May 3, অর্থাৎ আমাদের যেগুলো আপকামিং আসছে 3 মে, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কি আছে, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। কি আছে আমাদের, ওয়ার্ল্ড প্রেস PRESS, প্রেস ফ্রিডম ডে, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। হয়েছে ক্ষেত্রে। পয়েন্ট নম্বর 2, May 5, May 5, এখান থেকে কি আছে আমাদের, আফ্রিকান ওয়ার্ল্ড হেরিটেজ ডে, আফ্রিকান ওয়ার্ল্ড হেরিটেজ ডে, আফ্রিকান ওয়ার্ল্ড হেরিটেজ ডে। হয়েছে। পয়েন্ট নম্বর 3 কি বলেছে আমাদেরকে, May 16, May 16, এই দিনকে কি হয়েছে, না ইন্টারন্যাশনাল ডে অফ লিভিং টুগেদার ইন পেস। তাহলে ইন্টারন্যাশনাল ডে অফ লিভিং, ডে অফ লিভিং টুগেদার ইন পিস, TOGETHER, টুগেদার ইন পিস, টুগেদার ইন পিস। পয়েন্ট নম্বর 4 কি আছে আমাদের, May 17, May 17, 17 তারিখে কি হয়েছে আমাদের, 17 তারিখে হয়েছে মনে রাখবে ওয়ার্ল্ড
টেলিকমিউনিকেশন ডে। 17 তারিখে কি হয়েছে আমাদের? ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন, TELECOMMUNICATION, ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে। পয়েন্ট নম্বর 5, মে 21 ওয়ার্ল্ড ডে অফ কালচারাল ডাইভার্সিটি ফর ডায়ালগ অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে এটা কি আছে আমাদের? ওয়ার্ল্ড ডে ফর কালচারাল, CULTURAL, কালচারাল ডাইভার্সিটি ফর ডাইভার্সিটি ডাইভার্সিটি ফর ফর ডায়ালগ অ্যান্ড ড্রাফট, DROUGHT। ওকে, হয়েছে। আচ্ছা, এবার চলে এসো কোথায়? এবার চলে এসো জুন 5-এ। তাহলে আমাদের কি আছে? জুন 5-এ হচ্ছে আমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, ENVIORNMENT, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। হয়েছে ক্ষেত্রে কি বললাম এখান থেকে? এবার এখান থেকে কি বলবো আমাদের? যে জুন 11, জুন জুন না, জুলাই 11 কি আছে? জুলাই 11 হচ্ছে আমাদের ওয়ার্ল্ড পপুলেশন ডে, ওয়ার্ল্ড পপুলেশন ডে। তাহলে দেখো গাদা গাদা ডেটা দেওয়া হচ্ছে, একটা কোশ্চেনের মধ্যে হাজার একটা ডেটাকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, কথা বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন 5, সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়েছে? তাহলে সম্প্রতি কোন দেশের মধ্যে আমাদের জ্বালানি নিয়ে আলোচনা করা হয়েছে? অপশন এ চীন, অপশন বি নেপাল, অপশন সি বাংলাদেশ, অপশন ডি মায়ানমার। তাহলে কি উত্তর হবে আমাদের? কি উত্তর হবে বলো প্রত্যেকে? নেপাল হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অর্থাৎ আমাদের কি বলবো কথাটা? যে আমাদের এখান থেকে কথাটা বলবো হচ্ছে এরকম, যে আমাদের সম্প্রতি ভারত এবং নেপালের মধ্যে জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়েছে। কি নিয়ে আলোচনা করা হয়েছে? জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে ভারত এবং নেপাল জলবিদ্যুৎ প্রকল্প এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিতে অংশগ্রহণ সহ সহযোগিতা নিয়ে আলোচনা করেছে। পুনর্নবীকরণযোগ্য অংশগ্রহণ সহ শক্তি সহযোগিতা নিয়ে আলোচনা করেছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে কে করেছে? না, নেপাল করেছে। হয়েছে। চলো এইবার দেখো, তোমরা যদি প্রতিদিন ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও, তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। তাতে কি হবে? তোমাদের কাছে ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পৌঁছে যাবে। এবং তোমরা দেখতে পাচ্ছ প্রায় প্রত্যেকটা কোশ্চেনে আমাদের অজস্র পরিমাণের ডেটা দেওয়া হচ্ছে, অর্থাৎ অ্যাডিশনাল ডেটা দেওয়া হচ্ছে। যেই ডেটাগুলি আমাদের কিসের জন্য বলবো? না, আমাদের আপকামিং যে পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং সেই ডেটাগুলি পাবে কোথায়? না, সেই ডেটাগুলি পিডিএফ আকারে এইখানে পেয়ে যাবে। তাহলে এই জায়গাটার নামটা কি বলবো? হিস্ট্রি ইনসাইট। ওকে, চলো এবার এই ক্ষেত্রে ভালো একটা জিনিসের নামটা মনে রাখো। কি মনে রাখবে? যে আমাদের আওয়ার টেলিগ্রাম চ্যানেলের লিংক যেটা আছে তার নাম কি? হিস্ট্রি ইনসাইট, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT, হিস্ট্রি ইনসাইট। এটা হচ্ছে আমাদের কি বলবো? এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম। ক্লিয়ার? এছাড়া আমাদের কি আছে? তোমাদের যদি কোনো রকম হেল্পের প্রয়োজন হয় বা কোয়ারিজ থাকে, তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তাহলে তোমরা কল করতে পারো কবে? না, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমরা কল করতে পারো। এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ওকে, এখন যারা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করো, যাতে করে তোমাদের কাছে
হোয়াটসঅ্যাপে জয়েন হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যায়। ওকে, এরপরে কি আছে আমাদের? এরপরে আমাদের আছে হিস্ট্রি ইনসাইট। এই হিস্ট্রি ইনসাইটের ক্ষেত্রে মনে রাখবে যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয় এবং যেই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন। সম্প্রতি জাতিসংঘ চীনা ভাষা দিবস পালন করা হয়েছে কোন তারিখে? তাহলে সম্প্রতি জাতিসংঘ চীনা ভাষা দিবস পালন করা হয়েছে কোন তারিখে? তা পালন করা হয়েছে আমাদের কত তারিখে? অপশন এ 18 এপ্রিল, অপশন সি 19 এপ্রিল, অপশন সি 20 এপ্রিল, অপশন ডি হচ্ছে 21 এপ্রিল। তাহলে আমাদের জাতীয় চীনা দিবস কি বলবো এখান থেকে? জাতিসংঘ চীনা দিবস। তাহলে জাতিসংঘ চীনা দিবস আমাদের পালন করা হয়েছে কবে? না পালন করা হয়েছে আমাদের এখান থেকে আমরা বলবো কি যে আমাদের কখন বলো? না 20 এপ্রিল আমাদের পালন করা হয়েছে। 20 এপ্রিল কি করা হয়েছে? না 20 এপ্রিল আমাদের পালন করা হয়েছে। ঠিক আছে, চলো তাহলে জাতিসংঘ চীনা দিবস প্রতি বছর 20 এপ্রিল পালন করা হয়। এই ভাষার সমৃদ্ধি এবং গুরুত্ব প্রচারের জন্য আমাদের এই ভাষাকে আমরা পালিত করেছি। আমরা এই ভাষাকে পালিত করেছি। হয়েছে এক্ষেত্রে বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন। সম্প্রতি কেরালা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড ভেহিকেল টু গ্রিড V2G এর জন্য কোন আইআইটি ইনস্টিটিউটের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে? তাহলে কে করেছে? না সম্প্রতি কেরালা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড ভেহিকেল টু গ্রিড V2G এর জন্য কোন আইআইটি ইনস্টিটিউটের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে? অপশন এ আইআইটি দিল্লি, অপশন বি আইআইটি খড়গপুর, অপশন সি আইআইটি গুয়াহাটি, অপশন ডি আইআইটি বোম্বে। তাহলে কি হয়েছে আমার এখান থেকে? না মনে রাখবে যে আমাদের এই ক্ষেত্রে যেটা হয়েছে আমাদের আইআইটি গুয়াহাটি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে সম্প্রতি কেরালা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড ভেহিকেল টু গ্রিড অর্থাৎ V2G এটার জন্য আমাদের আইআইটি গুয়াহাটির সঙ্গে, কার সঙ্গে? না আইআইটি গুয়াহাটি এইটার সঙ্গে কি করেছে আমাদের? না এইটার সঙ্গে আমাদের যেটা করেছে একটা চুক্তি স্বাক্ষর করেছে। কোথাকার স্টেট? না কেরালা স্টেটের আমাদের এটা করেছে। ঠিক আছে, কথাই বুঝতে পেরেছো? চলো আচ্ছা চলো এইবার কথাটা হয়েছে কি যে আমার এই যে আইআইটি যেটা আছে এই আইআইটি গুয়াহাটি এটার এস্টাবলিশড কবে হয়েছিল? আইআইটি গুয়াহাটির এস্টাবলিশড হয়েছিল আমাদের 1994 সালে হয়েছিল। 1994 সালে হয়েছিল এখান থেকে। ঠিক আছে, এখান থেকে বুঝতে পেরেছো? চলো এইবার কথাটা হয়েছে কি যে আমাদের এখানকার যিনি চেয়ারম্যান আছেন, যিনি এখানকার চেয়ারম্যান CHAIR এখানকার যিনি চেয়ারম্যান আছেন তার নাম কি? রাজীব মোদী। তার নামটা কি? তার নামটা হচ্ছে আমাদের রাজীব মোদী। তার নামটা হচ্ছে রাজীব মোদী। হয়েছে এখান থেকে? এবার কি হয়েছে আমাদের এখানকার যে ডাইরেক্টর কে আছেন? এখানকার ডাইরেক্টর কে আছেন? এখানকার ডাইরেক্টর আছে দেবেন্দ্র জালিহাল। জালিহাল কি আছেন? না দেবেন্দ্র DEVENDR দেবেন্দ্র জালিহাল। দেবেন্দ্র জালিহাল হচ্ছে আমাদের এখানকার কি আছেন? না এখানকার আমাদের ডাইরেক্টর আছেন। ঠিক আছে, কথাটা বুঝতে পেরেছো? চলো তাহলে আমাদের এক্ষেত্রে কি বলবো? কেরালা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড V2G প্রযুক্তিতে কাজ করানোর জন্য আইআইটি বোম্বের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
যা বৈদ্যুতিক যান থেকে শক্তি গ্রিডে সরবরাহ করার অনুমতি দেবে। অর্থাৎ আমাদের যে গাড়ি আছে সেই গাড়ি থেকে আমাদের কি হবে, আমাদের আবার গ্রিডে পাওয়ারটা ট্রান্সপোর্টেশন হবে। ক্লিয়ার? চলো, কোন রাজ্য সরকার সম্প্রতি স্কুলে এনার্জি ড্রিঙ্ক নিষিদ্ধ করেছে? এনার্জি ড্রিঙ্ক নিষিদ্ধ করেছে কে? আসাম করেছে, কেরালা করেছে, পাঞ্জাব করেছে, না রাজস্থান করেছে? তাহলে আমাদের এই ক্ষেত্রে কি বলবো, যে আমাদের কোন রাজ্য সরকার সম্প্রতি স্কুলে এনার্জি ড্রিঙ্ক নিষিদ্ধ করেছে? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আসাম, না কেরালা, না পাঞ্জাব ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের এই ক্ষেত্রে কে করেছে? না পাঞ্জাব ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি আমি এখানে? হয়েছে? তাহলে আমার ইন জেনারেলি কে? না পাঞ্জাব হচ্ছে আমাদের এই ক্ষেত্রকার রাইট আনসার। কি করেছে? না স্কুলে এনার্জি ড্রিঙ্ক কে আমাদের নিষিদ্ধ করে দিয়েছে। এইবার কথাটা হচ্ছে পাঞ্জাব সম্বন্ধে কতগুলো আমি ডেটা বলছি, ডেটাগুলো একটা একটা করে লেখো। প্রথম কথা, পাঞ্জাবের ক্যাপিটালের নামটা কি? পাঞ্জাবের ক্যাপিটালের নামটা কি? পাঞ্জাবের যে ক্যাপিটাল আছে সেই ক্যাপিটালের নামটা হচ্ছে আমাদের মনে রাখবে যে চণ্ডীগড়। পাঞ্জাবের ক্যাপিটালের নামটা কি আমাদের? পাঞ্জাবের ক্যাপিটালের নাম হচ্ছে চণ্ডীগড়। হয়েছে এখান থেকে? আচ্ছা, এবার যদি বলা হয়েছে এখানকার লার্জেস্ট সিটি, এখানকার যেটা বলা হয়েছে লার্জেস্ট সিটি, এটা কি হয়েছে আমাদের? লুধিয়ানা, LUDHINA, লুধিয়ানা বলা হয়েছে। হয়েছে ক্ষেত্রে? বুঝতে পেরেছো? চলো, এবার কি হয়েছে আমাদের ক্ষেত্রে, না আমাদের এখানকার যিনি গভর্নর আছেন, গভর্নর কে আছেন? গুলাব চাঁদ কাটারিয়া। কে আছেন? গুলাব, JULAB, গুলাব চাঁদ, CHAND, চাঁদ কাটারিয়া, KATARIA, গুলাব চাঁদ কাটারিয়া হচ্ছে আমাদের গভর্নর আছেন। আমাদের এখানকার CM কে আছেন? আমাদের এখানকার CM আছে কি? ভগবন্ত মান। আমাদের এখানকার CM কে আছে ভগবন্ত, BHATWANT, ভগবন্ত মান, MANN। ভগবন্ত মান হচ্ছে আমাদের কি? না ভগবন্ত মান হচ্ছে আমাদের এখানকার CM আছেন। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? কথা কি বলতে চাইছি? গেল। এরপরে আমাদের কি জিনিসটা আছে? এরপরে আমাদের যে জিনিসটা আছে, আমাদের রাজ্যসভার সিট কতগুলি আছে? 7টি। আর লোকসভার সিট কতগুলি আছে? 13টি। তার মানে আমার এই ক্ষেত্রে দেখো পাঞ্জাব সম্বন্ধে তোমরা কিন্তু অনেক অ্যাডিশনাল ডেটা পেলে। পাঞ্জাব সম্বন্ধে কি পেলে তোমরা? অনেক অ্যাডিশনাল ডেটা পেলে। হয়েছে? তাহলে এখানে কি হয়েছে? পাঞ্জাব শিশুদের স্বাস্থ্যের ওপর ভিত্তি করে ক্ষতিকর প্রভাব রোধ করতে পাঞ্জাব সরকার আমাদের স্কুলে এনার্জি ড্রিঙ্ককে নিষিদ্ধ করে। তাহলে এনার্জি ড্রিঙ্ককে নিষিদ্ধ করেছে কেন? না স্কুলে শিশুদের ওপরে ক্ষতিকর প্রভাব রোধ করতে আমাদের কিন্তু পাঞ্জাব সরকার স্কুলে এনার্জি ড্রিঙ্ক নিষিদ্ধ করেছে। সম্প্রতি বোম্বে স্টক এক্সচেঞ্জ বা BSE কততম বার্ষিকী আমাদের পালিত হচ্ছে? তাহলে আমাদের এই ক্ষেত্রে কিসের পালিত হচ্ছে? না BSE আমার কততম বার্ষিকী? BSE কততম বার্ষিকী পালিত হচ্ছে? বলো আমাকে। প্রত্যেকে বলবে, দেখি কার কি উত্তর হয়। অপশন এ 145তম, অপশন বি 150তম, অপশন সি 155তম, অপশন ডি 160তম। তাহলে এখানে মনে রাখবে কি 150তম ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমার এক্ষেত্রে কি বলবো? 150তম ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ইন জেনারেলি আমাদের BSE যেটা আছে সেই BSE টা কি বলবো আমরা? না BSE টা হচ্ছে ইন জেনারেলি কি মনে রাখবে আমাদের? দেখো, যদি তোমাকে বলেছি BSE সম্বন্ধে কে কি জানো বলো, তাহলে কি বলবে আমাদের এক্ষেত্রে? না BSE সম্বন্ধে যখন আমি জানবো তখন আমি কি জানবো? না আমার এক সেকেন্ড, এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ, এটার নামটা কি আমাদের? এই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? এই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে BSE। এই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? এই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি? BSE। ক্লিয়ার হয়েছে ক্ষেত্রে? এইবার কি হয়েছে? না এটি 150তম বার্ষিকী পালন করেছে। তার মানে উত্তর কত হবে আমার ওখানে? উত্তর হবে 150তম বার্ষিকী পালন করেছে। ক্লিয়ার? চলো, এবার কি আছে আমাদের? না এবার আমাদের যে জিনিসটা আছে সেটাকে কি বলছি আমরা? সেটাকে আমরা বলছি এশিয়ার র‍্যাঙ্কিং এ, যা 2025-এ
ভারতীয় কোন প্রতিষ্ঠানটি শীর্ষস্থানে রয়েছে? আইআইএসসি, আইআইটি, আন্না বিশ্ববিদ্যালয় আর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। তাহলে কি বলবো কথাটা এখান থেকে? আইআইএসসি, আইআইটি, আন্না বিশ্ববিদ্যালয় এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। তাহলে এই ক্ষেত্রে কি উত্তর হবে প্রত্যেকে বলো আমাকে? তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে কি? আইআইএসসি। আইআইএসসি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আইআইএসসি কি আমাদের? আইআইএসসি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স আইআইএসসি এশিয়ার র্যাঙ্কিং 2025 সালের মধ্যে শীর্ষস্থানে রয়েছে। 2025 সালের মধ্যে আমাদের কি কোথায় রয়েছে? 2025 সালের মধ্যে শীর্ষস্থানে রয়েছে। কে রয়েছে? না আইআইএসসি। তাহলে আইআইএসসি মানেটা কি আমাদের কি করে জানবে বলো? আইআইএসসি মানে কি কারোর জানা আছে? আইআইএসসি মানে হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অফ ব্যাঙ্গালোর। এটা হচ্ছে আমাদের আইআইএসসি। ঠিক আছে? এটা কোথায় অবস্থিত? না এটা হচ্ছে আমাদের কর্ণাটকে অবস্থিত। এটা কোথায় অবস্থিত? না এটা হচ্ছে আমাদের কর্ণাটকে অবস্থিত। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো এখান থেকে? আচ্ছা, এই আইআইএসসি কবে হয়েছে? না 1909 সালে হয়েছে। প্রায় 116 বছর আগে। 116 ইয়ার্স অ্যাগো, 116 ইয়ার্স অ্যাগো। হয়েছে এক্ষেত্রে বুঝতে পেরেছো এখান থেকে? হয়েছে। তার মানে কি হলো? তোমাদের এই ক্ষেত্রে এতগুলি কোশ্চেন কে করানো হলো। ক্লিয়ার? এবার দেখো একটা কথাকে মনে রাখবে কি, যে তোমাদের যদি কারোর কোনো কোয়েরিজ থাকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এবং আমাদের কল করার টাইম এটা কল হোয়াটসঅ্যাপ করার টাইম সারাদিন। ঠিক আছে? এবং এটা হচ্ছে আমাদের চ্যানেলের লোগো। ক্লিয়ার প্রত্যেককে? থ্যাংক ইউ।